শিক্ষার্থীরা 2025 সালের শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টটা কিন্তু তোমরা যারা সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়েছো, বাণিজ্য ইউনিটের শিক্ষার্থী, তোমাদের রেজাল্টটা কিন্তু আজকে রাত 8টায় প্রকাশ করা হবে, এই কথা জানিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য। সো সেই ক্ষেত্রে তোমরা রেজাল্টটা কিন্তু পেয়ে যাচ্ছ। রেজাল্ট পাওয়ার পরে এখন জানি আমরা গুচ্ছভুক্ত 19টা বিশ্ববিদ্যালয়, 19-20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে দেখো পাস মার্ক হচ্ছে কত, 30। তুমি যদি ভর্তি পরীক্ষায় 100তে 30 পাও, তাহলে তুমি কিন্তু পাস বলে গণ্য হবা। ঠিক আছে, এটা আমরা সকলেই জানি। কিন্তু তোমরা কিন্তু দেখা যায় আমরা একটা সময় জানতে পারি যে আমাদের একটা নির্দিষ্ট পজিশন থাকলে মোটামুটি আমরা একটা আসন সুনিশ্চিত করতে পারি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। আর যেহেতু এখানে 19টা বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে তোমাকে কিন্তু আলাদা আলাদা ভাবে কি করতে হবে, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। সো এইটা কিন্তু তোমাকে একটু টেকনিক্যালি ওয়েতে কি করতে হবে, অবশ্যই তোমার ভার্সিটি গুলোকে চয়েস দিতে হবে, সাবজেক্ট চয়েস দিতে হবে, কারণ তোমার পজিশনটা কোথায় হবে, কেমন হবে, এই জিনিসটা কিন্তু তুমি পেয়ে যাবা। কারণ আজকে যারা পাস করবে তাদের পজিশনটা কিন্তু তারা সকল শিক্ষার্থী দেখতে পাবে। ঠিক আছে, 30-এর নিচে যারা পাবে তারা কিন্তু তাদের পজিশনটা দেখতে পাবে না। মোটামুটি 30+ যারা পাবে তারা সকলেই তাদের নির্দিষ্ট একটা পজিশন পেয়ে যাবে। এরপরে তারা কি করবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তোমার পছন্দের মতো বিশ্ববিদ্যালয় তুমি কি করবে, অ্যাপ্লাই করবা, এবং হচ্ছে তুমি সাবজেক্ট চয়েস দিবা। এরপরে মাইগ্রেশন অফ অন একটা ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। সো আমরা আজকে জানতে পারছি যে রেজাল্টটা কখন প্রকাশ হবে। আজকে রাত 8টায় তোমাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, যেহেতু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার বলেছেন যে রেজাল্টটা রাত 8টায় প্রকাশ হবে। সো আশা করতে পারি যে আমরা ইনশাআল্লাহ রেজাল্টটা পেয়ে যাব। আমাদের আসন সংখ্যা কত রয়েছে দেখো, 2500 প্লাস মাইনাস আসন সংখ্যা রয়েছে। ঠিক আছে, এই 2500 থেকে 2500 মোটামুটি 3000 পজিশন যাদের থাকবে আজকে, তারা নিশ্চিত কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আর যারা এরকম পজিশন নিশ্চিত থাকবে, তারা অবশ্যই কি করবে, তোমাকে টেকনিক্যালি ওয়েতে সাবজেক্ট চয়েস দিতে হবে, যেগুলো একটু কম জনপ্রিয় রয়েছে। সো এগুলো যেহেতু এই সেক্টরটা নিয়ে দীর্ঘ প্রায় 5 বছর যাবত কাজ করছি, সো এবছর তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলবো কিভাবে তুমি কলেজ ভার্সিটি গুলো চয়েস দিলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবে বা একটা আসন সুনিশ্চিত করতে পারবে। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা, এবং এই ভিডিওর কমেন্ট বক্স আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে যুক্ত থাকলে তুমি অবশ্যই সকল আপডেট গুলো অবশ্যই পেয়ে যাবা। ঠিক আছে, সো তোমরা চাইলে কি করতে পারো, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। আর আমি তো এর আগেই বলেছি ওয়েটিং থেকে 3200 থেকে 4000 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এরপর দেখো, তোমরা যারা নেক্সট টার্গেট হচ্ছে প্ল্যান বি হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি মানে DCEU, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, চাইলে সেখানে যুক্ত হতে পারো। ঠিক আছে, দেখো 01727675241 এই নম্বরে ভাইদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের অনলাইন এক্সাম আছে, তুমি চাইলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যেতে পারবা। ঠিক আছে, এছাড়াও যদি তোমাদেরকে আরো কোনো কোশ্চেন বা কনফিউজ থাকে, অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবে। এবং তোমার মেরিট পজিশন কত, তুমি কিন্তু এটা অবশ্যই ভাইকে কি করবা, ইনশিওর করবা, তাহলে বলে দিতে পারবো যে তোমার চান্স আসলে হবে কি হবে না, এবং কিভাবে তুমি সাবজেক্ট চয়েস দিবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।